নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আমার আজকে রেসিপি আমের ডেজার্ট। পাউরুটি এবং সিমুই দিয়ে যে এত সুন্দর একটি ডেজার্ট তৈরি হবে এটা আমি ভাবতেই পারিনি। আর এই ডেজার্টটা আপনারা খেলে একেবারে মুখে লেগে থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম আমি এই আমের ডেজার্টটা। আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে। চলুন ঝটপট শুরু করা যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আমের ডেজার্ট বানানোর জন্য প্রথমেই আমি একটা আম নিয়েছি। আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম টুকরোগুলো। এরপর ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো দানা দানা না থাকে। এদিকে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়েই দিয়ে দিতে হবে এখানে ড্রাই ফ্রুট। আমি এখানে পেস্তা এবং কাজু বাদাম কুচি করে দিয়েছি। আপনারা চাইলে কিশমিশ দিতে পারেন কিংবা আমন্ডও দিতে পারেন, যার কাছে যেরকম ড্রাই ফ্রুট থাকবে সেরকম দিয়ে দিতে পারেন। তারপরে হালকা করে ভেজে তুলে দিলাম। তারপরে ওই কড়াইতেই আবারও একটুখানি ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাটিং সিমুই। সিমুইটাকে ভালো মতো ভেজে নেব যতক্ষণ না সিমুইটা একটু হালকা লাল হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, হালকা লালও হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম। আর এখানে আমি 700 গ্রাম মতো দুধ নিয়েছি। এরপরে কিন্তু সিমুইটার সাথে দুধটাকে ভালো করে সেদ্ধ করে নেব যাতে সিমুইটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, সিমুইটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আপনারা সকলেই জানেন সিমুই কীরমভাবে তৈরি করতে হয়, ঠিক সেরমভাবে কিন্তু তৈরি করতে হবে। এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে আবারও একটুখানি ফুটিয়ে নেব যাতে চিনিটা গলে যায়। তো দেখুন বন্ধুরা, চিনিটা গলে গেছে। আর আমি এখানে আমার পরিমাণ মতো দিয়েছি চিনিটা, আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপরে ভেজে রাখা ড্রাই ফ্রুট কিছুটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি আমের পাল্পটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে রাখবেন, নাহলে কিন্তু এই দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমের পাল্পটা দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, যেহেতু আমটা ভীষণই পাকা তাই এরকম হয়েছে। এদিকে পাউরুটি নিয়ে নিয়েছি। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা চাইলে এমনি পাউরুটিও নিতে পারেন। তারপরে পাউরুটির যে সাইডগুলো আছে সেগুলো কিন্তু আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো দেখুন পাউরুটিগুলো ছুরির সাহায্যে কেটে নিয়েছি। ঠিক এরমভাবে কিন্তু চৌকো চৌকো করে পিস করে নিতে হবে। তারপরে ওই পাউরুটিগুলোই কিন্তু আমি একটা বেলনির সাহায্যে একটুখানি বেলে নিচ্ছি যাতে পাউরুটিটা বেশ ভালো মতো প্লেন হয়ে যায়। সমস্ত পাউরুটিগুলো কিন্তু আমি এরকম বেলনির সাহায্যে একটু ভালো মতো বেলে নেব যাতে এরকম প্লেন হয়ে যায়। দেখে বুঝতেই পারছেন সমস্ত পাউরুটিগুলো কিন্তু তৈরি করে রেখেছি। আর এদিকে আমি কিছু আম টুকরো করে রেখেছিলাম, মানে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম পাউরুটির মধ্যে। তারপরে এরকমভাবে রোল করে নিচ্ছি। সামান্য একটুখানি জল দিয়ে কিন্তু পাউরুটিটাকে আটকে দিতে হবে। আর জল দিলে আপনারা সবাই জানেন পাউরুটি কিন্তু আপনিই আটকে যাবে। দেখুন এইরকমভাবে কিন্তু আমি সমস্ত পাউরুটিগুলো তৈরি করে নেব। ঠিক এরকম ছোট ছোট টুকরো করে আমগুলো কেটে নেবেন, তারপর এরকমভাবে কিন্তু রোল করে নেবেন। এইরকমভাবে ডেজার্টটা তৈরি করলে কিন্তু একেবারে নতুনত্ব লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখুন ডেজার্টটার কিন্তু পাউরুটিগুলো তৈরি হয়ে গেছে। এরপরে যে আমি সিমুইয়ের ডেজার্টটা মানে পাকা আম দিয়ে সিমুই যে পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটাও কিন্তু উপর দিয়ে দিতে হবে। দিয়ে দিলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে এই পাকা আমের ডেজার্টটা। এইরকমভাবে ডেজার্টটা তৈরি করলে কিন্তু একেবারে অন্যরকম লাগে। পাকা আম দিয়ে তো অনেক রকম ডেজার্ট আপনারা খেয়েছেন, তবে এইভাবে সিমুই দিয়ে এবং পাউরুটি দিয়ে পাকা আমের ডেজার্ট তৈরি করে খেয়ে দেখুন, একেবারে অন্যরকম লাগবে আর মুখে কিন্তু লেগে থাকবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দিয়ে দিচ্ছি সিমুইর যে মালাইটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে আমি কিছুটা ড্রাই ফ্রুট কিন্তু রেখে দিয়েছিলাম, সেটা উপর দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য, তাতে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। বাড়িতে অবশ্যই এইভাবে পাকা আম থাকতে থাকতে এরকমভাবে ডেজার্টটা বানিয়ে খান, ভীষণই ভালো লাগে। দেখে বুঝতেই পারছেন একেবারে তৈরি। আর
আর এই ডেজার্টটা কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। তো বন্ধুরা, এই ডেজার্টটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।